ভক্ত, বলুন তো বাবা, গৌরকে বাদ দিয়ে কখনো কৃষ্ণকে পাওয়া যায়? যে কোনো একটা বাড়ি তৈরি করতে গেলে, একটা ঘর তৈরি করতে গেলে বাবা, নিয়ম অনুযায়ী ঘরের গোড়াটা আগে তৈরি হবে, ছাদটা আগে তৈরি হয় না, তাই তো বাবা? আগে ঘরের গোড়াটা তৈরি হবে, তারপর ঘরটা তৈরি হবে। তাহলে অন্তত গোড়াটা না তৈরি করলে ঘরটা উঠবে কি করে? একটা সূর্যের যেমন তাপ আছে, তেজ ছাড়া সূর্যের কোনো দাম নেই, চাঁদের যেমন আলো আছে, সেরকম যে কোনো লীলার প্রথমে কিন্তু গৌর নিতাইয়ের কথা শুনতেই হবে। চিনি থেকে যেমন তার মিষ্টিটা আলাদা করা যায় না, সেরকম লীলা থেকে গৌরকেও আলাদা করা যায় না, সংক্ষেপে হলেও শুনতে হবে। তাহলে নিতাই গৌর শ্রীধাম নবদ্বীপের মাটিতে সংকীর্তনের পিতা হচ্ছে বাবা গৌর হরি। এই যে কীর্তন গাইছি, এই কীর্তন এনেছিল কে? সংকীর্তনের পিতা গৌর হরি। গৌর হরি না প্রচার করলে আমরা জীবনেও হয়তো গাইতে পারতাম না। সেই প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর শ্রীধাম নবদ্বীপের মাটিতে ধুলোতে গড়াগড়ি দিয়ে হরিনাম করছে। তাই তো বাবা, আপনার তো জানেন মহাপ্রভু হরিনাম করেছিলেন পথে ঘাটে রাস্তায় ধুলোতে গড়াগড়ি দিয়ে। কেন? প্রশ্নটা এখানে যাচ্ছে, কেন? বাবা, ভগবানের তো কোনো কিছুর অভাব ছিল না, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা ভগবান শ্রীকৃষ্ণ, যার এতটুকু অভাব নেই, সেই মানুষটা কিসের লাগি, কি অভাবে, কি কারণে নদিয়ার পথে পথে ধুলাই গড়াগড়ি দিচ্ছে? কেন? একটাই কারণ বাবা, কি জানেন? আপনাদের মতো ভক্তের চরণ ধুলো গায়ে মাখবো বলে ভগবান বললেন, আমার থেকে আমার নাম বড়, আর আমার নামের থেকে আমার ভক্ত বড়। ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত রেখেছে নামে বাঞ্ছা কল্পতরু। ভক্তের পায়ের ধুলোগুলো মানবে বলে গৌর হরি গড়াগড়ি দিচ্ছে। দেখবেন বাবা, আমরা এমনিতে কিন্তু কেউ ধুলোতে গড়াগড়ি দিই না, কি গো দি? এই যে বসে আছেন, নিয়ম অনুযায়ী কীর্তনের শেষে একটু গড়াগড়ি দিয়ে যেতে হবে, আমরা এমনিতে গড়াগড়ি দেব না। কিন্তু দেখবেন হরিবাসরে যখন এই বাতাসা ছড়ানো হয়, তাই না? যখন বাতাসা ছড়ানো হয় তো সেই বাতাসাগুলো তো ধুলোতেই পড়ে থাকে তো আমরা সেই বাতাসাটা তাড়াতাড়ি ছুটে নিই। কেন? ওই যে বাতাসার মধ্যে ধুলো মাখা আছে ভক্তের চরণ ধুলো, সেই ধুলো মাখা বাতাসাটা গ্রহণ করলেই আমাদের অন্তরে ভক্তি আসে। ভক্তি যার ভগবান তার, ভক্তি যার নেই ভগবানও তার কাছে থাকে না। তার প্রমাণ দিচ্ছে বাবা রামায়ণ। ভক্তি বিনা যে ভগবান পাওয়া যায় না, তার সাক্ষাৎ প্রমাণ হচ্ছে রামায়ণ। রামায়ণে যখন রাম রাবণের যুদ্ধ শুরু হলো, মা সীতার জন্য তো এত যুদ্ধ, তাই তো বাবা, এত কিছু লড়াই, তো রাবণের পক্ষ থেকে রামের কাছে যুদ্ধ করতে যারা যায় আজ পর্যন্ত কেউ ফিরে আসে না। রাবণ না ক ভাই ছিল বাবা? 3 ভাই আর একটা বোন। রাবণ, কুম্ভকর্ণ, ছোট ভাই হলো কি বিভীষণ, আর একটা আদরের বোন ছিল বাবা শূর্পণখা। 3 ভাই 1 বোন। এবার রাবণের পক্ষ থেকে ভগবানের কাছে রামের কাছে যুদ্ধ করতে আজ পর্যন্ত যারা যাচ্ছে কেউ ফিরে আসছে না বাবা। কেন জানেন? ভগবানের কাছে যে যায়, যে ভগবানের কাছে একবার চলে যায়, সে আর জীবনেও ফিরে আসে না, তাই তো বাবা? যে চলে যায় সে আর ফিরে আসে? যে চলে যায়, আপনি হাজার হাজার বার মন্দিরে গিয়ে মাথা ঠুকে কাঁদলেও সে মানুষটা ফিরে আসবে না। হরি বল। আজকে রাবণ বড় বড় যোদ্ধাকে পাঠিয়েছে। দাদা খুব চাপ লাগছে, একটু বাড়িয়ে দেন না। বাইরে খুব সুন্দর হয়েছে, ভেতরটা একটু বাড়িয়ে দেন। জনিতাই জয় গৌর রাধেশ্যাম থাক। রাবণের পক্ষ থেকে বড় বড় যোদ্ধা রামের কাছে যাচ্ছে, কেউ ফিরে আসছে না, সবাই উদ্ধার হয়ে যাচ্ছে রামের চরণে।
রাবণের আজকে দশাটা কেমন বাবা? রাবণ আজকে কেউ যেন দেখতে না পায়, নিজের বাগানে বসে বসে রাবণ রাজা লুকিয়ে লুকিয়ে কাঁদছে, কেউ যেন দেখতে না পায়। তার ভজনটা কিন্তু বাইরে ছিল না, ভেতরে ছিল। মনে মনে বলছে, দয়াময়, এই জগতে সবাই বলে আমি নাকি তোমায় ভালোবাসি না, এ জগতে সবাই বলে আমি নাকি তোমার শত্রু, কিন্তু জানো দয়াময়, এ জগতে প্রত্যেকটা মানুষ আমার বাইরেরটাই দেখলো, আমার অন্তরটা কেউ দেখলো না। আমরা যখন বিচার করি না বাবা, মানুষের বাইরেরটা দেখে বিচার করি, অন্তরটা কেউ দেখে না। যারা বলে রাবণ একটা খারাপ ব্যক্তি, তারা বলার আগে 100 বার ভেবে বলবেন রাবণ কিন্তু খারাপ নয়। এই রামায়ণে আপনি রাবণের মতো বড় ভক্ত পাবেন না বাবা। কেন জানেন? রাবণের মনে যদি কোনো খারাপ মনোবৃত্তি থাকতো, তাহলে রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে কোথায় রেখেছিল বাবা? যে জায়গায় রেখেছিল, জায়গাটার নাম কি ছিল? অশোক বটিকায়, তাই না? সে তো পারতো বাবা রাজ্যের রাজরানী করে রাখতে। সে কি বিয়ে করে চরণে দাসী করেছিল না রাজ্যের রাজরানী করেছে? সেসব কিছু করেনি, একেবারে সসম্মানে অশোক বটিকায় রেখেছে। অশোক বটিকা মানে যেখানে কোনো শোকের ছায়া লাগবে না, কোনো দুঃখ নেই, কোনো শোক নেই। আপনারা বলবেন মা, এতদিন মা সীতা কি করেছিল? খাওয়া দাওয়া কি করতো? রাবণ যে খাবার পাঠাতো, মা সীতা সেটা গ্রহণ করতো না। কেন না, সৃষ্টিকর্তা ব্রহ্মা মা সীতার হাতে এক বাটি পায়েস দিয়েছিল। আর এই পায়েসটা এমন পায়েস, মানে পায়েসের মধ্যে একটা আশীর্বাদ আছে, বর আছে। এই পায়েসটা যদি গ্রহণ করো, তা যতদিন থাকবে এখানে তোমার ক্ষুধা তৃষ্ণা লাগবে না। আর সেই ব্রহ্মার একটা বর দেওয়া পায়েস পেয়েছিল, সেই পায়েসটা মা সীতা গ্রহণ করেছিল। যতদিন রাবণের ঘরে ছিল, ততদিন মা সীতার ক্ষুধাও পায়নি আর তৃষ্ণাও পায়নি। রাবণ অশোক বটিকায় রেখেছে, তাই রাবণ মনে মনে বলছে, প্রভু আমি এখনো পর্যন্ত মা সীতাকে মায়ের মতো করে রেখেছি, কিন্তু লোকে আমায় বলে আমি নাকি খারাপ। কেন জানো? আমার ভক্তিটা আমি বাইরে প্রকাশ করতে পারি না। কিন্তু একটা কথা বলবো বাবা, ভক্তি তো বাইরে দেখানোর নয়, তাই না বাবা? ভক্তি দেখানোর জিনিস। কথাতেই আছে, শাস্ত্রে বলছে যে আপন ভজন কথা না কহিবি যথাতথা আপনারে রাখিবি সাবধান। আপন ভজন কথা মানে ভক্তি কোনোদিন কখনো লোক দেখানো করো না, ভক্তি অন্তরে রাখো। হরি বল। তাহলে রাবণ বলছি, দয়াময় আজকে সবাই চলে গেল, আমার যত ভাই ছিল, কুম্ভকর্ণ চলে গেল, বড় বড় যোদ্ধা চলে গেল, এবার শুধু বাকি আছে একজন, এই অধম। জানি না দয়াময় আমার সেদিন আমার কবে আসবে, তবে তোমার কাছে একটা প্রার্থনা, যে যেদিন আমার সেই দিন আসবে, যেদিন আমার সেই দিন আসবে মানে বাবা, যেদিন আমার সেই দিন আসবে, এ দিন সবারই আসবে। যেদিন হবে আপনার জীবনের শেষ বিয়ে, যেদিন হবে আপনার আমার জীবনের শেষ বিয়ে, সেদিন সবাই খাবে বিয়ের খাবার, কিন্তু আপনি খেতে পাবেন না। ঠিক তো বাবা? খেতে পাবেন? হ্যাঁ, একটু সারা শব্দ দিতে হবে। কীর্তন শোনারও তো নিয়ম আছে, তাই না বাবা? এই ধরুন কেউ একটা গল্প বলছে, এখন যদি আপনি চুপ করে বসে শোনেন, ভালো লাগবে বাবা? ভালো লাগবে না। তাহলে কি করতে হবে? মাঝে মাঝে কীর্তন গল্প শুনতে গেলে ঠিক তো? বেশ, মাঝে মাঝে হু দেবেন, আর নইলে ঘাটটা একটু করে নড়াবেন, তাহলে আমি বুঝবো আমার বাবারা শুনছে। হরি বল। তাহলে যেদিন আপনার জীবনে শেষ বিয়ে হবে, সবাই খাবে বিয়ের খাবার, আপনি খেতে পাবেন না। আপনার বিয়ের বরযাত্রী হবে আপনার ছেলে মেয়েরা। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, আমারও হবে, আপনাদেরও হবে। তাহলে রাবণ বলছে, দয়াময় যেদিন আমার সেই দিন আসবে, আমি যদি ইহলোক ছেড়ে পরলোকে যাওয়ার সময় এই ভব নদীটা যদি পার হতে না পারি, তুমি যেন আমার হাতটা ধরে একটু পার করে দিও দয়াময়। এতদিন তো অনেক ভবের খেলা খেললাম, আমি জানি একদিন আমারও খেলা সাঙ্গ হয়ে যাবে।
আর যেদিন আমার খেলা সাঙ্গ হয়ে যাবে সেদিন কেউ আমার সঙ্গে যাবে না। মা বাবা ভাই বন্ধু ছেলে মেয়ে কেউ কারো নয়, একাই এসেছি একাই চলে যাব। তাই রাবণ বলছে, দয়াময় সেদিন যেন তুমি আমার হাতে ধরে পার করে দিও। আমার জীবনে নদীর নাইয়া রে, আমার ভবের খেলা সঙ্গ হলো রে। সেদিন দিও পার করে আরে আমার জীবন নদীর, আমার জীবন নদীর নাইয়া রে, আমার ভবের খেলা সাঙ্গ হলে রে। আমায় দিও পার করিয়া রে, ওরে জীবন নদীর নাইয়া। আমার জীবন নদীর নাইয়া রে, আমার ভবের খেলা সঙ্গ হলো রে। সেদিন দিও পার করে আরে আমার জীবনে নদীর নাইয়া। আমার জীবন নদীর নাইয়া রে, আমার ভবের খেলা সঙ্গ হলো রে। সেদিন দিও পার করিয়া রে, আমার জীবন নদীর নাইয়া। বন্ধুরে আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা। ও বন্ধুরে, আমি কামনা বাসনার হাটে বেঁধেছিলাম বাসা। আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা। ওই আমি কামনা বাসনার হাটে বেঁধেছিলাম বাসা। সেই বাসায় আমার ভেঙে গেল রে। সেদিন দিও পার করে আরে আমার জীবনে নদীর নাইয়া। আমার জীবন নদী নাইয়া রে। আমায় দিও পার করিয়া রে, আমার জীবন নদীর নাইয়া। রাবণ যখন বসে বসে কাঁদছে বাবা, ঠিক সেই সময়ে না একজন ছুটে এলেন। কে জানেন? রাবণের ভাইপো, বংশের শেষ সম্বল। রাবণের ভাইপো, বয়স হচ্ছে 5 বছর, নাম হলো তরণী। এই 5 বছরের ছেলে তরণী যেই না দেখছে আমার জ্যাঠামশাই কাঁদছে বাবা, ছুটতে ছুটতে এসে এই জ্যাঠামশাইয়ের কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে, জ্যাঠামশাই কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন গো? দুঃখ না হলে, যন্ত্রণা না হলে, কষ্ট না হলে তো কোনোদিন কারো চোখে জল আসে না বাবা। তুমি কাঁদছো, নিশ্চয়ই তোমার মনের মধ্যে কোনো যন্ত্রণা আছে, দুঃখ আছে, কষ্ট আছে। তুমি আমায় বলো। খোকা তুই বুঝবি না, তুই এখন অনেক ছোট,
এ কথা বোঝার মতো জ্ঞান তোর এখনো হয়নি। তবে একটা কথা বলবো, কি জানিস, তোর যখন জন্ম হয়েছিল না, নামটা তোর বাবা রাখিনি, আমি রেখেছিলাম। আমি সেদিন তোকে কোলে করে নিয়ে তোর নাম রেখেছিলাম তরণী। তরণী মানে কি বাবা? নৌকা। তরণী মানে নৌকা। দেখেছেন বাবা, নামটা কত ভেবে রেখেছে, নৌকা। তা বলছি, ওরে খোকা, এ জগতে নদী পার করতে গেলে যেমন একটা নৌকার দরকার হয়, কি গো বাবা, হয় না? একটা নদী পেরোতে গেলে মা একটা নৌকা লাগবে। তো ইহ জগতে একটা নদী পার করতে গেলে যেমন একটা নৌকার প্রয়োজন হয়, আমিও তো একদিন চলে যাব। আমি যদি যেতে না পারি, আমার হাতটা ধরে একটু পার করে দিস খোকা। যেই না এমন কথা বলেছে, ছোট ছেলে এত বোঝে না, বলছে ও কিন্তু বুঝতে পারছে না, মানে এ যাওয়ার কথা হচ্ছে বুঝতে পারছে না, মানে এটা যে কোন যাওয়ার কথা হচ্ছে সে বুঝতে পারছে না। সে বলছে, ও জ্যাঠা মশাই, আরে যেতে গেলে তুমি কেন যাবে, যেতে গেলে আমি যাব। যেতে গেলে তুমি কেন যাবে, যেতে গেলে আমি যাব, আমাকে অনুমতি দাও, কাল সকালে আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে। এবার সকালবেলা না বাবা, মনে মনে ভাবছে আমি তো চলে যাব, আর তো ফিরে আসবো না। তবে যাওয়ার আগে শেষবারের মতো আমি একটু আমার মাকে প্রণাম করে যাই। যাওয়ার আগে শেষবারের মতো মাকে দেখা করে যাই, আর তো দেখতে পাবো না। তো ছোট ছেলে মাকে প্রণাম করছে, কত ভক্তি দেখেছেন বাবা। আমরা শুভ কাজে যাওয়ার আগে সবাই কি মাকে প্রণাম করে যায়? কজন আছে যে মা বাবাকে প্রণাম করে যায়? ছোট ছেলে আজকে মাকে ডাক দিয়েছে, মা, মা গো, কোথায় তুমি? একটিবার তুমি আমার কাছে এসো। যেই না মা বলে ডেকেছে, 5 বছরের ছেলে, ছেলের ডাক শুনে তরণীর মা, নাম ছিল সরমা দেবী, সরমা দেবী ছুটে এসে বলছি, খোকা কি হয়েছে? তুই কাঁদছিস কেন খোকা? তুই কাঁদছিস কেন? তুই এইভাবে আমাকে ডাকছিস কেন? মা, আমি তোমায় কেন ডাকলাম জানো? কোনোদিন তো তোমাকে ডাকতে পাবো না, আর কোনোদিন তো তোমার মুখটা দেখতে পাবো না, তাই শেষবারের মতো তোমার মুখটি দেখতে এলাম, শেষবারের মতো মাকে দেখতে এলাম। ভালো করে দেখি না, আর তুমি তোমার খোকার মুখ জীবনেও দেখতে পাবে না। খোকা, পাগল টাগল হয়ে গেলি নাকি? আর জীবনে মুখ দেখতে পাবো না মানে তুই কোথায় যাবি? মা, আমি সেখানে যাব যেখানে গেলে আর কেউ ফিরে আসে না, না ফেরার দেশ। তবে যাওয়ার আগে তোমাকে প্রণাম করতে এলাম কেন জানো? এই তোমার কাছে ভিক্ষার আঁচল পেতে দাঁড়িয়ে আছে, সোনা দানা টাকা পয়সা কিছু চাই না মা, তোমার কাছে একটাই নিবেদন, তুমি তোমার খোকাকে মানে আমাকে আমার পা থেকে মাথা পর্যন্ত তুমি সর্ব অঙ্গে রাম রাম লিখে দাও। বাবা ভক্তি রেখেছেন ওইটুকু ছেলে, ওই জন্য বলে গো, যার হয় তার নয়ই হয়, যার হয় না তার 90ও হয় না। ওইটুকু ছেলে বলছে, আমি মরার আগে আমার অঙ্গে রাম নাম লিখে মরতে চাই, আর তো কখনো বলা হবে না। মা বুকে পাথর চাপা দিয়ে, মায়ের কি কষ্ট হচ্ছে না মা? একটা আদরের ছেলে চলে যাবে, এটা জেনেও বুকে পাথর চাপা দিয়ে ছেলের পা থেকে মাথা পর্যন্ত রাম 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 লিখে, রাম নাম যেই না লিখেছে বাবা, ওই জন্য বলে যে বিধির বিধান খণ্ডন করতে কেউ পারবে না। বিধির বিধান, বিধাতার লেখা স্বয়ং ভগবানও খণ্ডন করতে পারে না। ছেলের সর্বাঙ্গে রাম নাম লিখেছে বটে, কিন্তু গলাটা বাদ পড়ে গেল কেন জানেন? ওইখানেই হচ্ছে তার মৃত্যু। এটা বিধাতাতে লেখা ছিল, বিধির বিধানে ছিল তার মৃত্যু সেইভাবে হবে। গোটা গায়ে লিখেছে রাম নাম, কিন্তু মা গলায় লিখতে ভুলে গেল, মানে গলাটা বাদ চলে গেল। আর মাকে প্রণাম করে বলছে, মা আসি, আর তো তোমার সঙ্গে দেখা হবে না, এই আমার শেষ দেখা, এই আমার শেষ দেখা। এই মাকে প্রণাম করে যেই না রামচন্দ্রের কাছে যাচ্ছে, রামের সামনে গিয়ে যেই না দাঁড়িয়েছে, রাম মনে মনে ভাবছে, আহা
এতক্ষণ যার জন্য অপেক্ষা করছিলাম সে এসেছে। আমি তো এতক্ষণ ওর জন্যই দাঁড়িয়েছিলাম, ওই তো রাবণের বংশ উদ্ধার করবে। রাবণের 14 পুরুষ যদি কেউ উদ্ধার করতে পারে একজনই আছে, ওই রাবণের ভাইপো তরুণী। কারণ বংশে যদি একটা ছেলে বা একটা মেয়ে যদি কৃষ্ণ ভক্ত হয় তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। নিতাই গৌর হরিবল। তবে বাবা একটা কথা, ওই তরুণীকে বধ করার আগে আমি ওর বাবাকে পরীক্ষা করে দেখব যে বিভীষণ আমাকে বেশি ভালোবাসে না নিজের ছেলেকে বেশি ভালোবাসে। এবার যেই না ডাক দিয়েছে বিভীষণ, আজ্ঞে দয়াময় তুমি আমায় ডেকেছো? হ্যাঁ তোমায় ডেকেছি, এদিকে এসো এদিকে এসো। বলছি ওইটুকু একটা ছেলে, একটা 5 বছরের ছেলে, ভালো করে জ্ঞান হয়নি গো, একটা দুধের বালক, সে আবার এসেছে আমার সঙ্গে লড়াই করবে বলে। তা তুমি কি তাকে চেনো? তুমি বলতে পারবে তার নাম কি, সে থাকে কোথায়? বিভীষণ অনেকটা দূরে দাঁড়িয়ে আছে তো, বিভীষণ যখন ভালো করে লক্ষ্য করে দেখলো, মনে মনে ভাবছে হায় রে, এ জগতে কোনো বাবার জীবনে যেমন যেন এরকম দিন না আসে, বিধাতা যেন কোনো বাবার জীবনে এরকম দিন না আনে। মনে মনে ভাবছে খোকা তুই আমায় ক্ষমা কর, আমি তোর বাবা হওয়ার যোগ্য নই রে। আমার জায়গায় অন্য কোনো বাবা হলে কি বলতো যে ছেলেটা আমার, তুমি তাকে ছেড়ে দাও। কিন্তু মনে মনে বলছে খোকা পারলে ক্ষমা করে দিস, আজ আমি তোর হয়ে কথা বলতে পারবো না। কেন? আমি ধর্মের পথে দাঁড়িয়ে আছি, আর তুই আমার ছেলে হলেও তুই অধর্মের পথে দাঁড়িয়ে আছিস। আর ধর্মের পথ যখন ধরেছি মরে যাবো তবু কিন্তু নিজের ধর্ম ছাড়বো না। বলছি দয়াময় ওর নাম কি জানো? যতদূর সম্ভব আমি শুনেছি ছেলেটার নাম হচ্ছে তরুণী, ও হচ্ছে রাবণের ভাইপো। বাবা একবারও বললো না যে আমার ছেলে, একবারও বলেছে কি আমার ছেলে বললো? বলছে ও হলো রাবণের ভাইপো। ভগবান মনে মনে ভাবছে বাহ, দেখেছো আমাকে এত ভালোবাসে যে আমার জন্য নিজের ছেলেকে পর্যন্ত বলিদান দিতে রাজি আছে। এই না হলো আমার ভক্ত? বেশ তো, তা তুমি যখন মিথ্যা কথা বলেছো আমার কাছে, আমিও দেখতে চাই তুমি কতটা কাঁদতে পারো। তোমার ধৈর্যের পরীক্ষা এবার আমি দেখব। আচ্ছা বিভীষণ, তুমি যখন ওর নাম জানো, ওর ঠিকানা জানো, তা এটাও বলে দাও যে ওর কোন জায়গায় আঘাত করলে ছেলেটা মরবে। আমি জায়গা খুঁজে পাচ্ছি না, আমি বুঝতে পারছি না যে কোথায় আঘাত করব। বিভীষণের মনে এত কষ্ট হচ্ছে বাবা, বলে বোঝানো যাবে না। কোনো বাবা চাই না যে আমার চোখের সামনে আমার ছেলেটা চলে যাক। কি বাবা কেউ চাইবে? এ জগতে কোন বাবা আছে বলতে পারেন? সবাই বলে দয়াময় তুমি আমাকে নিয়ে নাও, আমি আর বেঁচে থেকে কি করব? আমার সন্তানদের জন্য মঙ্গল হয়, আমার সন্তানরা যেন সুখে থাকতে পারে। আর এখানে বিভীষণ কি বলছে? প্রভু তুমি জানতে চাও তো? আমি জানি তুমি জানো, তবু আমায় জিজ্ঞাসা করছো। তাহলে শুনে না, ভালো করে তাকিয়ে দেখো, ওর সর্বঙ্গে রাম নাম লেখা আছে, কিন্তু ওর গলাটা বাদ পড়ে আছে। তুমি যদি আঘাত করতে চাও তা তুমি তোমার বাণ ওই গলার মধ্যে প্রয়োগ করো, দেখো ছেলেটা এই মুহূর্তে মারা যাবে। মানে মা বাবা হয়ে জায়গাটা দেখিয়ে দিল, আর যেই না বাবা জায়গাটা দেখিয়ে দিল তার কি কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে, বুঝতে দিচ্ছে না। কেন জানেন? যাহা কৃষ্ণ তাহা নয় মায়ার অধিকার। মায়া নিয়ে পড়ে থাকলে ভগবান পাবো না তো, মায়াটা ছাড়তে হবে তো। তাহলে আজকে যেই না বলে দিল ওই যে ওর গলায় আঘাত করে দেখো ছেলেটা মারা যাবে, রাম আর দেরি না করে সঙ্গে সঙ্গে বৈষ্ণব বাণ প্রয়োগ করেছে। কেন এখানে এত এত বাণ থাকতে বৈষ্ণব বাণ প্রয়োগ করলো কেন? না শাস্ত্র প্রমাণ দিচ্ছে, শুনিবে যাহার মুখে মধুর কৃষ্ণ মধুর কৃষ্ণ শুনিবে জানিবে তাকে তুমি বৈষ্ণব প্রধান। জানিবে তুমি তারে বৈষ্ণব প্রধান।
পৃথিবীতে শুনিবে যাহার মুখে মধুর কৃষ্ণ নাম, তাহারেই জানিবে তুমি বৈষ্ণব প্রধান। তাই বানটা কিন্তু যেমন তেমন বান দেয়নি বাবা, একটা ভক্তকে বধ করছে তো বৈষ্ণব বান প্রয়োগ করেছে। আর যেই না বৈষ্ণব বান প্রয়োগ করেছে, বান সামনে দিয়ে আসছে, আর তরুণী তখনও শুধু বলছে রাম রাম রাম, মানে চেষ্টা করছে যে কখন আমি মরবো, রামের হাতে অপেক্ষা করছে। এই রাম 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 করতে করতে বান একেবারে সোজা এসে তরুণীর গলায় লেগেছে। আর এমন ভাবে এখানে আঘাত করলো, একদিকে মুন্ড কেটে পড়ে গেল, একদিকে দেহটা ছটফট ছটফট করছে বাবা, আর মুন্ডটা আর একদিকে কেটে পড়ে গেল, কিন্তু তখনও পর্যন্ত নাম ছাড়ছে। এমন ভক্ত দেখা যায় না বাবা, মুন্ডটা কেটে পড়ে গেল তবু কাটা মুন্ডু রামে রামে করে গো, তবে তাই কাটা মুন্ডু ও রামে নামে করে যে রামে নাম ছাড়া কিছু জানে না, আজ কাটা মুন্ডু রামে রামে করে সে যে রাম ছাড়া রাম ছাড়া কিছু জানে না, তখনও কাটা মুন্ড রামে নামে করে কাটা মুন্ডু এখনো পর্যন্ত রাম রাম রাম। আচ্ছা বাবা, ছেলের মুন্ডটা যে কেটে পড়ে গেল, এখনো রাম নাম করছে, এই দৃশ্যটা দেখে কোন বাবা থাকতে পারে বলুন তো? আপনার চোখের সামনে আপনার ছেলেটা মরছে, আপনি চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারবেন? বিভীষণ এত ধৈর্য ধরলো, মুখে কিছু বলতে পারছে না, কিন্তু চোখের জল আটকে রাখতে পারছে না। পাশে গিয়ে যখন কাঁদছে বাবা, ধৈর্য ধরছে না, রাম তখন হাসতে হাসতে বলছে, কি হলো, কি ব্যাপার? আমি আঘাত করেছি তরুণীকে, তার যন্ত্রণাটা তোমার হচ্ছে কেন? আমি আঘাত করেছি তরুণীকে, ব্যথাটা তোমার হচ্ছে কেন? তাহলে ওর সঙ্গে কি তোমার কোনো সম্পর্ক আছে? দয়াময়, আমার ছেলে যখন উদ্ধার হয়েছে, আর আমি গোপন করতে চাই না, এই মুহূর্তে যাকে তুমি বধ করলে সে অন্য কেউ নয়, সে আমার একমাত্র সন্তান তরুণী বিভীষণ। কি বলছো তুমি? কথাটা তুমি আগে বললে না কেন? আগে যদি বলতে তাহলে তেমন হতো না। প্রভু, আগে বললে আমার ছেলে তো উদ্ধার হতো না। বেশ তো, বলো এবার তুমি কি চাও? ভগবানের লীলা দেখেছেন বাবা, আগে সবকিছু কেড়ে নেবে, আপনাকে পথের কাঙাল করে দেবে, তারপরে কৃপা করবে, মানে আগে পরীক্ষা করে নেয়, যাচাই করে নেয়। ভগবান বলেছে না, যে করি আমার আশ আমি তারই করি সর্বনাশ। মিলিয়ে দেখবেন কথাগুলো বাবা, যারা সৎ মানুষ, জীবনে কোনোদিন কারো ক্ষতি করেনি, অন্যায় করেনি, সৎ পথে চলে, সৎ কথা বলে, দেখবেন তাদের কপালে কষ্ট বেশি, তাই না বাবা? ভালো মানুষের জীবনে যন্ত্রণা নেই মা, যারা পাপ করছে তাদের কষ্ট নেই, তাদের কোনো যন্ত্রণা হয় না। আর আপনি একটা ভালো কাজ করুন, 100টা বাধা আসবে আপনার জীবনে, কাজটা সফল হতে পারে না। তাহলে আজকে বিভীষণ বলছে, প্রভু সব তো কেড়ে নিলে, সর্বস্ব কেড়ে নিয়ে তুমি আমায় পথের কাঙাল করে দিলে দয়াময়, আর তুমি কি আমায় দেবে? আমি তোমার কাছে কিচ্ছু চাই না,
তবে দিতে যদি চাও তুমি আমার সন্তানকে দাও। কি জানো, পরজনম বলে যদি কোনো জনম থাকে, শুনেছি নাকি পরজনমও হয়, তাহলে যদি পরে আমার জন্ম হয় তা আমার ছেলে যেন সারা জীবন তোমার চরণে সেবা করতে পারে, সারা জীবন যেন তোমার প্রিয় ভক্ত হতে পারে। তথাস্তু, কথা দিচ্ছি এ জন্মে হলো না, এর পরজন্মে আমি হব বৃন্দাবনে দাপর যুগে কৃষ্ণ, আর তোমার ছেলে তরণী হবে আমার সবথেকে প্রিয় বন্ধু, নাম হবে সুবল সখা। কৃষ্ণের সবথেকে প্রিয় বন্ধু সুবল সখা। অনেকে বলে সুদামা, সুদামার থেকে প্রিয় সুবল, সুদামার থেকেও প্রিয়। তাহলে বাবা দেখেছেন, প্রিয় এমনি হওয়া যায় না, কর্মটা করতে হয়, মানুষ কর্মে বড় হয়, তাই না? যাই হোক, ভক্তি যার ভগবান তার, ভক্তি যার নেই ভগবানও তার কাছে থাকে না। আজকে সেই মহাপ্রভু ভক্তিটা আমাদের মধ্যে এনে দিলেন। হঠাৎ কি হলো জানেন, মহাপ্রভু যখন হরিনাম গাইছে, নবদ্বীপের সামনে একটা রয়েছে তমাল গাছ। তমাল গাছ কিন্তু বাবা দেখতে কালো হয়, তাই না? তমাল গাছ হয় দেখতে কালো। এবার গৌর হরি ভাবছে, তাহলে ওই যে তমাল গাছ, তার মানে ওইটাই বুঝি আমার কৃষ্ণ, মানে কৃষ্ণ কৃষ্ণ বলে পাগল হয়েছে, তাহলে ওইটাই আমার কৃষ্ণ। ওই কৃষ্ণকে ধরবো বলে ছুটতে ছুটতে গিয়ে ওই গাছটাকে জড়িয়ে ধরছে। আজি উন্মাদিনী প্রভু, প্রভু ছুটি ছুটি জড়িয়ে ধরেছে গৌর হরি, জড়িয়ে ধরে বলে এখানে তুমি দাঁড়াইয়ে কেন, বলে এখানে তুমি এখানে তুমি দাঁড়াইয়ে কেন, এখানে তুমি দাঁড়াইয়ে কেন, বলো বলো একবার কথা বলো, বলি এখানে তুমি দাঁড়াইয়ে কেন, বলো বলো গাছটাকে জড়িয়ে ধরে বলছে প্রভু তুমি দাঁড়িয়ে আছো কেন, ওটা তো প্রভু নয়, ওটা তমাল গাছ। প্রভাসে প্রভাসে বলি গোরা ভাসে আখি জলে, আজ পুরাব করল লীলা, ওই বাসু ঘোষে বাসু চলুন, এতক্ষণ গৌর হরির কথা একটু ভাবটা দেখলাম, এবার বৃন্দাবনে চলে যাই। তো সবাই যাবো বৃন্দাবন। আমার লক্ষ্মী মায়েদের বলছি একটু উলুধ্বনি দেওয়া যাবে মা? হবে? বাহ বাহ বাহ, এই তো খুব সুন্দর। সবাই একটু জোর করে উলুধ্বনি, আর বাবার একটু হরিধ্বনি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আচ্ছা, বৃন্দাবন যে যাবেন, তা বৃন্দাবন যেতে গেলে কে কে যাবেন আমার সঙ্গে? কই হাত তুলে দেখালেন না তো। বাবা আমি একাই যাবো, আপনারা যাবেন না? মা যাবেন না? তাহলে হাত তুলতে হবে, দেখি ঠান্ডা পালিয়ে যাবে। এই যে শীত করছে না, ঠান্ডা পালিয়ে যাবে। দেখি কে বৃন্দাবন যাবে, হাত তুলুন। এই তো বাহ, এইদিকে মা সবাই তুলেছে, এদিকে
যাবেন তো? মায়েরা তুলে দিয়েছে, বাবারা তুলে নিয়ে। বাবা দেখি সবাই হাত তুলুন। বাহ, খুব সুন্দর। আচ্ছা, বৃন্দাবন যেতে গেলে কার নাম গাইতে হয় বাবা? কৃষ্ণ? বাহ, রাধা, এটা ঠিক। কেন না, রাই কৃপা ছাড়া কবু কৃষ্ণ কৃপা নয়, এটা লোক মুখে কথা নয়, শ্রীমদ ভাগবত গীতায় কথা। মানে রাধা রানীর কৃপা না হলে বলছে কৃষ্ণের কৃপা হয় না। কারণ আমরা হলাম কৃষ্ণের দাস, আর কৃষ্ণ হলো রাধার দাস। আমরা কৃষ্ণের চরণ ধরি, আর কৃষ্ণ বা রাধার চরণ ধরে। তাই রাধার নাম করে একটু জয়ধ্বনি দিয়ে চলে যাব। বলি বৃন্দাবন ধাম কি, বাকে বিহারী লাল কি, সকল ভক্ত বৃন্দ কি, হরিবাসর কমিটি কি, বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, যারা যারা ঘুমাচ্ছে তাদের কি, তাদেরও জয়। সর্বনাশ, বলে যারা ঘুমাচ্ছে তাদেরও জয়। আসলে ওয়েদারটা তো বেশ নরম হয়েছে, একটু ঘুম ঘুম আসবে, তাই না বাবা? বৃষ্টি পড়লে আমাদের একটু আলস্য ভাব আসে। তবে হ্যাঁ, একটা কথা বলি, আমাদের যখন বৃষ্টি হয়ে যায় আমাদের মন খারাপ হয়ে যায়, আমাদের সব মাটি হয়ে গেল, আমরা ভাবি না বাবা যে আমাদের সব মাটি হয়ে গেল। কিন্তু অনুরোধ করব, মন খারাপ করবেন না, কারণ ভাগবতে বলছে যে মেঘাচ্ছন্ন দিন কবু নয় তো দুর্দিন, হরি কথা কৃষ্ণ কথা বিহীন যেদিন, সেদিন মানব জীবনের দুর্দিন। মানে বৃষ্টি হয়ে গেলে আমরা বলি কাজটা বন্ধ হয়ে গেল, এটা কিন্তু দুর্ভাগ্য নয়, এ দিনটা খারাপ নয়। কেন? বৃষ্টি হলে সেদিনটা খারাপ হয় না, দিন খারাপ হয় সেদিন যেদিন হরি নাম না করে দিনটা কেটে যায়। হরি নাম যদি না করেন তো সেদিনের মতো খারাপ দিন আর কোনো দিন নেই। এত কিছু হওয়ার পরে নাম তো চলছে, নাম বন্ধ হয়েছে, তাহলে কি করে খারাপ হলো বাবা? খারাপ নামটা বলছেন হরি বল। এত কিছু হয়েছে, বৃষ্টি হয়েছে, তবুও আপনারা সবকিছু ছেড়ে বসে আছেন কষ্ট করে, এটাই তো হচ্ছে প্রভুর নাম। নাম বন্ধ হয়নি, নাম চলছে আর চলবে। হরি বল। তা চলুন একটু রাধা নাম করতে করতে বৃন্দাবন যাই। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, সবাই করতালি দিয়ে কেমন? চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে
রাধা নামে একটু জয়ধ্বনি করে বিষয়ে এলাম। আজকে বৃন্দাবনে কৃষ্ণ শ্রীমতী রাধারানীকে, বৃন্দাবনকে, সবাইকে কিন্তু ছেড়ে এখন কোথায় আছে? কৃষ্ণ এখন কোথায় আছে? প্রথমে গেছিল মথুরা, তারপর এখন আছে দ্বারকায়, মানে গুজরাটে। এবার লীলার প্রারম্ভে একটা কথা বলি বাবা, আপনাদের মনে একটা প্রশ্ন জাগবে, আর প্রশ্ন জাগার কথা, যিনি কিনা ভগবানের প্রেয়সী, অর্থাৎ রাধারানী ভগবানের প্রেয়সী ছিলেন, তো তাকে কাঁদতে হলো কেন? একজনের অভিশাপ। কৃষ্ণ রাধারানীকে কাঁদিয়ে চলে গেল কেন? এটা একজনের অভিশাপ। কে জানেন? একবার হয়েছে কি না, গোলকে, এটা তো বৃন্দাবন, সে বৈকুণ্ঠে গোলকে একদিন ভগবান শ্রীকৃষ্ণ বসে আছেন, আর আরেক ভক্ত ভগবানের চরণ সেবা করছে, নাম হলো বিরজা। বিরজা কৃষ্ণের চরণ সেবা করছে। এবার মা ভগবান চিন্তা করলেন যে এই যে বিরজা আমার চরণ সেবা করছে, এটা যদি রাধারানী জানতে পারে তো সে কিন্তু ব্যাপারটা ঠিকভাবে নেবে না। ওমা নারীর মন তো, যদি রাধারানী অন্য কিছু ভাবে বা খারাপ মন্তব্য করে, তো এক কাজ করি, ভক্ত ভগবানের সেবা দিচ্ছে, সেখানে যেন কেউ বাধা না হয়, তার জন্য ভগবান কৃষ্ণ একজনকে দরজায় দারোয়ান করে রেখেছে, সে হলো শ্রীরাম। শ্রীরামকে বলছে, দেখ ভাই, আমার অনুমতি ছাড়া কাউকে যেন দরজা ছেড়ে দিবি না। শ্রীরাম এখন দাঁড়িয়ে আছে, আর এদিকে বিরজা বলছে, প্রভু গো পেয়েছি তখন ছাড়ব না, ও গো গিরিধারী লাল, আর কত কাল তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে, গিরিধারী লাল, আর কত তুমি আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, বলো গিরিধারী লাল, আর কত কাল আড়ালে আড়ালে রবি, তুমি আড়ালে আড়ালে রবি, বলি বল। প্রভু দেখা যদি নাই দেবে ও গো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়, প্রভু দেখা যদি নাই দেবে ও গো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়, আর অন্তর আমার আকুল ব্যথা, অন্তরে আমার
এতদিন পর যখন তোমার রাঙা চরণ পেয়েছি আর তো তোমায় ছাড়িব না। এই প্রভুর সেবা করছে চরণ দুটো জড়িয়ে ধরে। শ্রীরাম দাঁড়িয়ে আছে। এবার কোনো কারণবশত কথাটা কিন্তু রাধারানীর কানে চলে গেছে। মানে রাধারানী শুনতে পেয়েছে যে তার মাধব কি নাকি অন্য কেউ সেবা করছে। রাধারানীর কিন্তু সহ্য হলো না। কেন মা? একটা নারী জাতি তো সহ্য করতে পারলো না। আমার কৃষ্ণ আমার একাই, আর কারণ নয়। কি বাবা, এটা তো ভুল হলো, তাই না? বলছে আমার কৃষ্ণ আমার একাই, আর কারণ নয়। এটা কিন্তু ভুল। কৃষ্ণ রাধার নাম নয়, কৃষ্ণ জগতের নাম। আমার কৃষ্ণকে আমি কাউকে সেবা দিতে দিব না। এবার ছুটতে ছুটতে গিয়ে শ্রীরামকে বলছে, শ্রীরাম ভাই আমি বলছি তোকে দরজাটা ছেড়ে দে। শ্রীরাম বলে, রাধে কিছু মনে করো না রায়, ওই কৃষ্ণের অনুমতি ছাড়া আমি তোমায় দরজা ছেড়ে দিতে পারবো না। শ্রীরাম এত বড় অস্পর্ধা তোর, এত করে বলছি তবু তুই দরজা ছাড়বি না? শোন, তুই যেমন আমার সঙ্গে দুর্ব্যবহার করলি, আমি তোকে অভিশাপ দিলাম এই মর্তধামের মাটিতে তোর জন্য অসুর কুলে জন্মগ্রহণ হবে। তুই অসুর হয়ে জন্ম নিবি। ও মায়েরা, প্রতিদিন তুলসী তলায় জল ঢালেন তো? ঢালেন? বাহ, ওই যে তুলসী তলায় জল ঢালেন, ওই তুলসীর স্বামী হয়েছিল সে শ্রীরাম। নাম হয়েছিল শঙ্খচূড় দৈত্য। অসুর ছিল। তুলসীকে পূজা করছি, কিন্তু তুলসীর স্বামী ছিল একটা নাম করা অসুর, শঙ্খচূড় দৈত্য। ওই ছিল শ্রীরাম। রাধারানীর অভিশাপে হয়েছে। শ্রীরাম বলে, রাধে তুমি যখন আমায় ক্ষমা করে দিতে পারলে না, সন্তানের ভুল হয়, মা বাবার তো ভুল হয় না। তা আমি যখন ভুল করলাম তুমি তো পারতে ছোট মনে করে ক্ষমা করে দিতে। বাবা, ছোটদের ভুল হলে আপনারা বড়, আপনাদের কর্তব্য যাক ভুল হয়েছে ক্ষমা করে দেওয়া, ঠিক তো? ছোটরা ভুল করলে বড়দের ক্ষমা করে দিতে হয়। তাহলে আমি ভুল করেছিলাম, তুমি তো আমাকে ক্ষমা করতে পারলে না রাই। তুমি যখন আমাকে ক্ষমা করে দিতে পারলে না, বুঝবে না? যদি আজ নিজের সন্তান হতো তাহলে নিশ্চয়ই বুঝতে। আমি তোমায় অভিশাপ দিলাম, এই জগতে কেউ তোমাকে কোনোদিন মা বলে ডাকবে না। শ্রীরামের অভিশাপে রাধারানী কখনো মা হতে পারেননি। দ্বিতীয় অভিশাপ, তুমি যেমন আজকে এক ভক্ত কৃষ্ণের সেবা করছে, তুমি সেটা সহ্য করতে পারছো না। ক্ষণিকের বিরহটা যখন সহ্য করতে পারলে না রায়, আমি এই অভিশাপও দিলাম, একদিন নয়, দুদিন নয়, 100 বছরের জন্য কৃষ্ণ তোমাকে ছেড়ে ওই মথুরাতে চলে যাবে। নিতাই গৌর হরি বল। তাহলে আজকে কাঁদতে হবে না কেন? অভিশাপ। তো রাধারানী কি করছে? বৃন্দাবনে, বৃন্দাবনে যত ধুলো ছিল বাবা, ধুলোতে গড়াগড়ি দিচ্ছে তো। বৃন্দাবনে আগে দশাটা দেখি, তারপর ওদিকের কথা জানবো। বৃন্দাবনে 100 বছর আগে কৃষ্ণ যেদিন চলে গিয়েছিল, সেদিন রাধারানী যে কাপড়টা পরেছিল, মা যে শাড়িটা পরেছিল, লক্ষ্য করুন আজকে সেই শাড়িটা এখনো পরে আছে। মানে কাপড়টা কিন্তু বদলায়নি। তা সখীরা বলছি, রাই এ জগতে মানুষ নিজের রূপচর্চা করার জন্য কি সুন্দর করে শাড়ি পরে, কি সুন্দর করে সাজ করে, আর তুই করছিস না কেন? তোর কি সাজতে ইচ্ছা হয় না? তোর কি ভালো শাড়ি পরতে ইচ্ছা হয় না? রাধারানী বলছি, ললিতা আমি কোনোদিনও সাজতে চাই, তবে জীবনে যতবার তোরা সাজিয়েছিস, আমি নিজে সাজিনি, যে জীবনে যতবার তোরা সাজিয়েছিস, আজীবনে যতবার আমি সেজেছি আমার জন্য সাজিনি, আমি আমার কৃষ্ণের জন্য সেজেছি। কেন জানিস? আমি সাজলে যদি দেখতে ভালো লাগে, আর সেটা দেখে যদি আমার কৃষ্ণ আনন্দ পায়, আমি আমার কৃষ্ণের জন্য সব করতে পারি। আমি তো নিজের আত্মসুখী সুখী নয়, আমি কৃষ্ণ সুখী সুখী। ইহজগতে বাবা আমরা নিজের ভালো চাই, তাই না? কি খাবো, কি পরবো, সব সময় নিজের চিন্তা করি। আমরা ভাবি, একটা মনে করুন আপনি বাস স্ট্যান্ড দিয়ে পেরিয়ে যাচ্ছেন, একটা মিষ্টির দোকান দেখছেন, আহা কি সুন্দর রসগোল্লা গো, এগুলো যদি আমি খেতে পেতাম তাহলে কত ভালো হতো। হরি বল। এটা কিন্তু বাবা প্রেম নয়, এটা কাম, মানে লোভ, কামনা বাসনার লোভ হয়ে গেল। আবার যদি আপনি ভাবেন, আহা কি সুন্দর রসগোল্লা, ওই মিষ্টিগুলো কিনে এনে যদি আমার গোবিন্দকে ভোগ দিয়ে এতটুকু একটু প্রসাদ পেতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। অমনি হয়ে গেল প্রেম। দেখেছেন বাবা, পার্থক্য একটা, আপনি কৃষ্ণকে যেটুকু দিয়ে খাবেন ওটা প্রেম। আপনি শাক অন্ন খান, যেটুকু খাবেন খান, যাই গ্রহণ করুন না কেন একবার তার নাম স্মরণ করে নেবেন।
আগে তাকে মনে মনে নিবেদন করে দেবেন, তাহলে কিন্তু আগে তাকে দেওয়া হয়ে গেল, তারপর আপনার কৃষ্ণের নিজের সেবা হয়ে গেল। তাহলে রাধারানী কি করছে, ওই একটা ছেঁড়া কাপড়, কৃষ্ণ যেদিন চলে গেছিল সেই কাপড়টাই পরে আছে, ছেঁড়া কাপড়, ধুলো বালি নোংরা ময়লা লেগে আছে, সে ছেঁড়া কাপড় পরে ধুলোতে গড়াগড়ি দিচ্ছে। ধনী কাঁদে কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে কাঁদেছি, ওগো কাঁদেছে ধনী জগতের কথা বলি, মায়েরা ভালো করে লক্ষ্য করুন, এই জগতে কোন স্ত্রী যখন স্বামী মারা যায়, কারো যখন স্বামী মারা যায়, তো আমরা স্বামীর দেহটাকে জড়িয়ে ধরে কাঁদি আর কি বলি, ওগো তুমি না বলেছিলে জীবনে সারা জীবন তুমি আমার পাশে থাকবে, আমি যদি সুখে থাকি তবু আমার পাশে থাকবে, আমি দুঃখে থাকলে তবু আমার পাশে থাকবে, তাহলে কেন আজকে মাঝ রাস্তায় মাঝ পথে আমার হাতটা ছেড়ে দিয়ে চলে গেলে কেন? আর তুমি যদি জিলে গেলে তা তুমি তো আমাকে সঙ্গে করে নিয়ে যেতে পারতে, আমাকে কার জন্য রেখে গেলে? কি গো আমরা বলি না, স্বামী মারা গেলে স্বামীকে জড়িয়ে ধরে বলি যে তুমি আমাকে সঙ্গে করে নিয়ে গেলে না কেন, আমাকে কার জন্য রেখে গেলে? রাধারানী বলছে, বধূ হে, যেদিন রামচন্দ্র তুমি রাম ছিলে, বনবাসে যাওয়ার সময় মা সীতাকে সঙ্গে করে নিয়ে গেলে, সেদিন তুমি নিয়ে গেলে, তাহলে আজকে কেন নিয়ে গেলে না? কাঁদে কৃষ্ণ বলে, ওগো কাঁদেছে ধনে তুমি আমায় কেন সঙ্গে নিলে না বধূ, আজ কৃষ্ণ 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 বলে আজ কাঁদছে ধনী। কাঁদতে কাঁদতে কি করছে বাবা, না যে ধুলাতে রাধারানী গড়াগড়ি দিচ্ছে
সেই ধুলোতে এই হাতের আঙুল দিয়ে ধুলোর মধ্যে কৃষ্ণের ছবি আঁকছে। ওমা আমরা যেমন খাতা কলমে ছবি আঁকি, রাধারানী ধুলোতে কৃষ্ণের ছবিটা আঁকছে। এবার দেখুন ছবিটা হচ্ছে আঁকছে কিন্তু উল্টো। কেন? আমরা যখন ছবি আঁকি, ছবি আঁকার নিয়ম আছে, হয় চরণ থেকে আঁকতে হয় আর নাহলে বদন থেকে আঁকতে হয়। রাধারানী কি করছে? বদন থেকেও আঁকলো না, চরণ থেকেও আঁকলো না, আগে এঁকেছে কোমরটা, কোটিটা, কোটি দেশ। তা ছবির মধ্যে প্রথমেই কিন্তু কৃষ্ণের কোমর আঁকছে। আজি আটি আসে কোটি ধনী আমার পরাইল ধতে, কত যতনে প্যারি রে, কত যতনে প্যারি জয় ধনী আমারি বিনোদিনী ও কমলিনী, ওই দেখো আকি আসে কোটি পড়াইল ধুতি, কত যতনে প্যারি। আহা কত যতনে করে ধনী পড়াইয়ে দিল, কত যতনে করে ধনী পড়াইয়ে দিল। বলি শ্রী গোবিন্দের কোটিতে ধুতি যতনে করে পড়াইয়ে দিল। আমার শ্রী গোবিন্দের কোটিতে ধুতি, কত যতনে করে পড়াইয়ে দিল। ধনী কত যতনে প্যারি, কত যতনে প্যারি, ওরাই কত যতনে প্যারি, কত যতনে প্যারি। প্রথমে এঁকেছে কৃষ্ণের কোমর, ছবি আঁকছে বাবা ধুলোর মধ্যে। ললিতা বলছে আই রাধে এ শোন, তুই যখন আঁকা শিখেছিলিস তখন কি গুরু ধরে আঁকা শিখিসনি? গুরু ধরে আঁকা শিখলে ভুল হতো না, এত ভুল হচ্ছে তার মানে তুই গুরু ধরে আঁকা শিখিস। বাবা যে কোনো কাজ তো গুরু ধরতে হয় নাকি? গুরু বিনা কোনো কাজ হবে? হ্যাঁ, গুরু বিনা না শিখিলে শিক্ষা বলি কারে? তাহলে তুই কি গুরু ধরে আঁকা শিখিসনি? রাধারানী বলছি ললিতা রে আমি গুরু ধরে আঁকা শিখেছি। তাহলে উল্টো আঁকছিস কেন? হয় চরণটা আঁক নাহলে বদনটা আঁক। তুই আগে ছবির মধ্যে কোমরটা আঁকছিস কেন? তুই পাগল হয়ে গেলি? রাধারানী বললেন ললিতা রে, ওরে ললিতা রে, আজ হতে 100 বছর আগে আমার মাধবে আমাকে ছেড়ে চলে গেল। চলে গেল। সেদিন আমি শত চেষ্টা করেও আমার মাধবকে আমি আটকে রাখতে পারলাম না রে। এত চেষ্টা করেছি তবু আমি আমার মাধবকে আটকে রাখতে পারিনি, চোখের সামনে চলে গেল। সখী, আমি ভাবলাম সেদিন তো আমার মাধব চলে গেল, আজকে যদি ছবির মধ্যে আমি চরণ দিয়ে দিই আর সে চরণটা পেয়ে যদি মূর্তি কৃষ্ণ আমাকে ছেড়ে চলে যায়, তাহলে বলতে পারিস ললিতা আমি কি নিয়ে আমি ঘরে থাকিব? বলে কি নিয়ে আমি ঘরে থাকিব? বলে কি নিয়ে আমি ঘরে থাকিব? বলে বলে কি নিয়ে আমি ঘরে থাকিব? ওরে চরণে পেলে যদি চলে যাই রে, কি নিয়ে আমি ঘরে থাকিব? চরণে পেলে যদি
দিলাম না, চরণ পেয়ে যদি তাড়াতাড়ি আমাকে ছেড়ে চলে যায়। বাবা মানে এটা কখনো হয় বলুন তো? আমরা যখন একেবারে পাগল হয়ে যাই, কোনো ভাবনা চিন্তা করার মতো আমাদের ব্রেন ঠিক থাকে না। রাধারানী কিন্তু তা নয়, রাধারানী আজকে শেষ দশা, দশম দশা। মানে আজকে কৃষ্ণ নামে বিরোহিনী পাগলিনী হয়েছে, তো তাই বুঝতে পারছে না। ওই জন্য বলছে যদি আমাকে ছেড়ে চলে যায়, ওই জন্য ছবিতে চরণটা আঁকলাম না। এরপরে কি আছে? নাভি সরোবর আঁকিল তার পর, আহা কত যতন করি। ওই নাভি সরোবর আঁকিল তার পর, কত যত্ন করি। বাবা প্রথমে কি এঁকেছিল? প্রথমে কোমর এঁকেছিল, ঠিক তো মা? তাহলে কোমরের ঠিক উপরে কি আছে? আমাদের নাভি আছে, তাই তো? আমাদের নাভি কুণ্ডল। তাহলে কোমরের ঠিক উপরে নাভিটা দিতে হবে না? এটা তো ছবি আঁকছে, নাভি সরোবর। নাভিটা মনে হচ্ছে যেন একটা সরোবরের মতো। নাভি সরোবর আঁকিল তারি পর, কত যতন করি। নাভি সরোবর আঁকিল তার পর, কত যতন করি। কত যতন করে সাজাইয়ে দিলাম, কত যতন করে সাজাইয়ে দিল, কত যতন করে মূর্তি সাজাইয়ে দিলাম, কত যতন করে সাজাইয়ে দিল। বলে শ্রী গোবিন্দে নাভি সরোবর যতন করে ধনী সাজাইয়ে দিল। ওই শ্রী গোবিন্দের নাভি সরোবর যতন করে সাজাইয়ে দিল। কত যতন করি রে, কত যতন করি। আজ কত যতন করি রে, কত যতন করি। এরপর কি এঁকেছে? কোমরটা আঁকা হলো, নাভিটা আঁকা হলো, ঠিক আরেকটু ওপর গেলে দুটো হাত আঁকতে হবে, তাই না বাবা? গোবিন্দের দুটো বাহু আঁকতে হবে। বক্ষটা আঁকার পর বক্ষতে গোবিন্দের এই বুকে না একজনের চরণ চিহ্ন আছে। গোবিন্দের বুকে একজন লাথি মেরেছিল, তার চরণের চিহ্নটা আজও অব্দি আছে। সে কে? একবার বৈকুণ্ঠে নারায়ণ শয়নে ছিলেন, মানে আমরা যাকে বলি ঘুমাচ্ছিলেন, সেটাকে বলে শয়নে ছিলেন। তো নারায়ণ যখন বৈকুণ্ঠে দরজায় শয়নে আছেন, এসেছেন ভৃগুমুনি, প্রচন্ড স্বভাবতই ক্রোধী। আর ভৃগুমুনির পাওয়ার নারায়ণের থেকে বেশি ছিল। নারায়ণের যা ক্ষমতা, ভগবানের যা ক্ষমতা, তার থেকে বেশি ক্ষমতা হচ্ছে ভৃগুমুনির। তার যা তেজ, তার মুখ দিয়ে আগুন বেরোতো। তো ব্রাহ্মণ যখন দরজায় এসে দাঁড়িয়েছে, ভৃগুমুনি নারায়ণ জাগো, তুমি জাগো। যখন দরজায় এসে বারবার বলছে তুমি জেগে ওঠো, আমি ভৃগুমুনি এসেছি। বাবা কেউ যদি সত্যি সত্যি ঘুমায়, দেখবেন একবার ডাকলে চমকে সাড়া দেয়, তাই না? আর কিন্তু কেউ যদি জেগে ঘুমায়, কেউ যদি জেগে জেগে ঘুমায়, মানে জাগবো না, উঠবো না। কি বাবা, আপনি যদি জেগে ঘুমান তো আপনার কানের কাছে দুটো ডিজে বক্স লাগালেও কিন্তু আপনি জাগবেন না। কেন? আমি উঠলেই তো, ডাকো যত পারো ডাকো, আমি উঠলেই তো, আমি উঠবই না। তাই ভগবানের কানের কাছে এত ডাকছে, ভৃগুমুনি উঠছে না, ইচ্ছা করে শুয়ে আছে। ভৃগুমুনি বলছে ও আমাকে অপমান করো, এতক্ষণ ধরে আমি ডাকছি, তুমি ভগবান তুমি ঘুমিয়ে গেলে চলবে? জগতের লোকে জেগে থাকবে কি করে যদি ভগবান ঘুমিয়ে যায়? ছুটতে ছুটতে গিয়ে ক্রোধান্বিত হয়ে নারায়ণ শয়নে ছিলেন, আর নারায়ণের বুকে মেরেছে এক লাথি। ভৃগুমুনি যখন নারায়ণের বুকে লাথি মারলেন, নারায়ণ সঙ্গে সঙ্গে জেগে উঠেছে মুনিবর। ভৃগুমুনি নারায়ণের চোখ দুটো দেখে তার রাতটা একটু কমেছে, নয়নটা দেখে। আর অভিমান কমা মাত্র বলল, নারায়ণ আমি যে তোমার বুকে লাথি মারলাম, তোমার লাগেনি তো? তোমার লাগেনি তো? যন্ত্রণা হয়নি তো? নারায়ণ বলছে মুনিবর কি করে লাগবে বলুন? আমার তো বাসনা ছিল এ জগতে কোনো ভক্তের চরণ আমি কোনোদিন জড়িয়ে ধরতে পাই না।
প্রত্যেকটা ভক্ত আমার চরণ জড়িয়ে ধরে, কিন্তু আমি আমার চরণ কোনো ভক্তের চরণ কোনোদিন জড়িয়ে ধরতে পাই না, সে সুযোগ আমার কোনোদিন হয় না। আমি তো জেনে শুনে ঘুমিয়েছিলাম, আমি জানি আমি যদি ঘুমিয়ে থাকি ঠিক আপনার চরণ একদিন আমার বক্ষ মাঝে, আপনার মতো ভক্তের চরণ আমার বুকের মাঝে পড়েছে। এই আমার মানব জনম আমার সার্থক হয়ে গেল। আজকে ভগবান যখন এমন কথা বলছে, ভৃগুমুনির চরণ চিহ্ন পড়েছে, লাঠির চিহ্ন এখনো আছে, সঙ্গে সঙ্গে এটা সহ্য করতে পারলো না মা লক্ষ্মী। মুনিবর, এত বড় আস্পর্ধা আপনি কি মনে করেছেন? আরে আপনার প্রয়োজন থাকলে আপনি আমায় বলতে পারতেন, আমি আমার স্বামীকে জাগিয়ে দিতাম, আর আপনি আমায় না বলে আমার স্বামীর বুকে লাথি মেরেছেন। দেখুন বাবা, এই স্বামীর অপমান কোনো নারী সহ্য করতে পারবে না। পারবে কি? এ জগতে কোনো নারী নিজের স্বামীর অপমান সইতে পারে না। তাহলে আপনি আমায় বললেন না কেন? আমি আমার স্বামীকে জাগিয়ে দিতাম। শুনুন, আপনি ব্রাহ্মণ, তারপর স্বভাবত এত ক্রোধী। আমি মা লক্ষ্মী আপনাকে অভিশাপ দিলাম, ব্রাহ্মণ কোটিপতি হলো সারা জীবন ভিখারি হয়ে থাকবে। নিতাই গৌর হরি বল, হরি বল। আমি আগে আগে ক্ষমা চাইছি, যদি কোনো ব্রাহ্মণ থাকে তো কিছু মনে করবেন না, কারণ এটা তো আর আমার বানানো কথা নয়, আমি তো আর বানিয়ে আসিনি বাবা, এটা মা লক্ষ্মীর অভিশাপ। কেন? তাদের টাকা পয়সা সবই থাকবে, তবু ব্রাহ্মণ তো দেখবেন অন্যের দরজায় গিয়ে পুজোটা না করলে তাদের দিনটা যাপন হবে না, তাই না বাবা? কোটিপতি হবে। এবার কি হয়েছে জানেন? মা লক্ষ্মী যখন এরকম অভিশাপ দিয়ে দিল, নারায়ণ বলছে, মুনিবর আপনি রাগ করবেন না, আমার লক্ষ্মী আপনাকে অভিশাপ দিয়েছে, আমি আপনাকে একটা বর দিলাম। যান। কি বর? না, যে ব্রাহ্মণ বাড়িতে ব্রহ্ম মুহূর্তে ওঠে নারায়ণ শিলার পূজা করা হবে, সেই ব্রাহ্মণের ঘরে কখনো মা লক্ষ্মীর অভাব হবে না। কি বাবা, মানে দুজন দুরকম অভিশাপ দিল না? লক্ষ্মী বলছে কোটিপতি হলো লক্ষ্মী থাকবে না, অভাব, দরিদ্র হবে, ভিখারি হবে। আর নারায়ণ বলছে যে ব্রহ্ম মুহূর্তে উঠে যে ব্রাহ্মণের বাড়িতে নারায়ণ শিলার পূজা হয়, সে ব্রাহ্মণের ঘরে মা লক্ষ্মীর অভাব হবে না, ধনে জনে টাকা পয়সা বাড়বে। তাহলে সবার কথা বলিনি, যে ব্রাহ্মণ বাড়িতে নারায়ণ শিলার পূজা হয় তার ঘরে উন্নতি হয়, ব্রাহ্মণদের নারায়ণ শিলার পূজা করতে হয়। তাহলে সেই মুনিভরের ভৃগুমুনির চরণ চিহ্ন কৃষ্ণের বুকে আজও আছে। এরপর আছে দুটি বাহু এঁকেছে বাবা, কেমন ভাবে? হরি বল। তারে বাহু দুটি আঁকি ছলো ছলো আঁখি মুরলি দিল সেই করে করে। তার বাহু দুটি আঁকি ছলো ছলো আঁখি মুরলি দিল সে করে গো। বাহু দুটি আঁকি ছলো ছলো আঁকি মুরলি দিল সেই করে গো। বাহু দুটি আঁকি ছলো ছলো আঁখি মুরলি দিল সে করে গো। গোবিন্দের হাত দুটো এঁকে একটা বাঁশি দিয়েছে রাধারানী মূর্তির মধ্যে, মানে ছবির মধ্যে দিয়ে বাঁশি দিয়ে বলছে, ও গোবিন্দ, ও মাধব, এই যে এত সুন্দর বাঁশিটি দিলাম, একবারে শোনা তোমার মুরলীর গান, একবার শোনাও তোমার মুরলীর গান, শোনাও তোমার মুরলীর গান, শোনাও তোমার মুরলীর গান। বলি যা শুনে যমুনা বই তুই জান, শোনাও তোমার মুরলীর গান, যা শুনে যমুনা বই তুই জান, শোনাও তোমার মুরলীর গান। তোমাকে মুরলি দিলাম যে বাঁশির গানে, বাঁশির তো 8টা ছিদ্র, 8টা ছিদ্রের 8টা গুণ আছে, যে বাঁশির গানে ব্রহ্মার ধ্যান ভাগে, দ্বিতীয়তে উজান বয়, তৃতীয়তে পবনের হতগতি হয়। বাবা, বাঁশির এক একটা ছিদ্রে ব্রহ্মার ধ্যান ভাগে, তারপর যমুনা উজান বয়, মানে উল্টো দিকে বয়। আবার বাঁশির সুরে যখন বাতাস বয়, বাতাসটা বন্ধ হয়ে যায়, থমকে যায়। হরি বল। পবনের হতগতি হয়,
যে বাঁশির গানে পাষাণ গলে যায়, যে বাঁশির গানে বৃন্দাবনের গোপীরা পাগলিনী হয়ে এলোথেলো পাগলিনী হয়ে কৃষ্ণের কাছে ছুটে আসে, যে বাঁশির গুণে কদম্ব হয় বিকশিত, মানে যে ফুলগুলো কুড়ি বৃন্দাবনে যেগুলো কুড়ি ফুল এখনো ফোটেনি, ওই বাঁশির সুর শুনে ফুলগুলো ফুটে যায়। দেখেছেন বাঁশির মহিমা? যে বাঁশির শুনে রাধারানী ছুটে আসে, যে বাঁশির শুনে বৃন্দাবনে গোচারণে যেগুলো গাভী, গাভী মানে গরু, তারা তৃণমুখে ঊর্ধ্ব পুচ্ছে ধায়, মানে মুখে ঘাস নিয়ে এই লেজগুলো উপর দিকে তুলে আনন্দে ছুটতে ছুটতে আসে। ওমা, গরুর লেজগুলো উপর দিকে কখন ওঠে জানেন? যখন খুব আনন্দে থাকে, তাই না? গরু যখন খুব আনন্দে থাকে একেবারে লেজ উপর দিকে উঠিয়ে দেয়। তাহলে বাঁশির গানে ওই গাভীগুলো এরকম আনন্দে ঊর্ধ্ব পুচ্ছে চলে আসে। সেই বাঁশির গান, সেই বাঁশি একবার তুমি শুনিয়ে দাও, সেই বাঁশি একবার তুমি বাজিয়ে দাও। এরপরে গেছে কণ্ঠ, মানে এই জায়গাটা কৃষ্ণের কণ্ঠটা কেমন? শঙ্খ, আমরা যে শাঁখ বাজাই বাড়িতে পুজো করার সময় শাঁখ বাজান, তো ওই শাঁখের গায়ে কি সুন্দর দেখবেন ভাঁজ থাকে না? শঙ্খের গায়ে একটা করে ভাঁজ থাকে না মা? ওইরকম ভাঁজ গোবিন্দের গলায় আছে, মানে কি সুন্দর একটা করে ভাঁজ গোবিন্দের গলাটা কি সুন্দর ভাঁজ হয়ে আছে। তো সেই গলাটা এঁকেছে, এরপর বদনটা আঁকার পর সেই বদন দিয়ে আজ মুখে মুখ দিয়া ধনী কাঁদিয়া কাঁদিয়া, মুখে মুখ দিয়া ধনী কাঁদিয়া কাঁদিয়া, মুখে মুখ দিয়া ধনী আমার কাঁদিয়া কাঁদিয়া, মুখে মুখ দিয়া, ধনী আমার কাঁদিয়া কাঁদিয়া, ধনী তারু শোনে কহে কথা, আজ মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া, ধনী তার সনে কহে কথা। যদু নাথে কয় শুনো সময়, ওই যদুনাথে কই শুনর সময়, যদু নাথে কয় শুনো সময়, যদুনাথে কই শুনর সময়, আসিয়া দেখো হে আর যদুনাথে কই শুনর সময়, আসিয়া দেখো হে তুমি একবার এসে দেখে যাও না, 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 তোমাদের রাধা রানী কেমন আছে একবার এসে তুমি দেখে যাও না, তোমার রাধা রানী কেমন আছে একবার এসে দেখে যাও না। যদুনাথে কয় ওই সময় আসিয়া দেখো হে কয়, আসিয়া দেখো হে পাশ থেকে মহাজন বলছে, ও গোবিন্দ, তুমি যেখানেই থাকো না কেন একবার এসে দেখে যাও তোমাদের রাধারানী সুখে আছে না দুঃখে আছে। এটা বৃন্দাবনের দশা বললাম। এদিকে আরেকজন মানে নারদ মুনি, এই নারদের মন বড় অশান্ত। কেন? মনে শান্তি নাই। আমাদের এই যে সংসার করছি, সংসারে শান্তি আছে বাবা? সংসারে শান্তি আছে বাবা? সংসার তো করেছেন, বুঝতে পারছেন কত জ্বালা। এই যতক্ষণ বসে আছেন না মা, ততক্ষণই মন ভালো আছে। আবার যখন চলে যাবেন, ওই সে প্রতিদিনের যে জ্বালা, ওই ঝামেলা আবার শুরু হবে। কিছু করার নাই, প্রতিদিনের একই ঝামেলা, প্রতিদিন সে শুরু হবে। তাহলে সংসার মানে শান্তি নেই, এ সংসারে শান্তি পাবেন না। তাহলে রাধারানী ওদিকে কাঁদছে, আর নারদের মন খারাপ, মনটা বেশ ভালো নেই। মনে মনে ভাবছে, আচ্ছা আমার মনটা বড্ড অশান্ত, কোথায় যাব, কোথায় গেলে মনটা ভালো হবে। শুনেছি নাকি
যেখানে ভক্ত থাকে সে জায়গায় গেলে নাকি মন বড় শান্ত হয়ে যায়। তা আমি তো বৃন্দাবনের অনেক নাম শুনেছি গো, তো একবার বৃন্দাবনে গেলে হয় না? বৃন্দাবনে অনেক নাম শুনেছি, দেশ বিদেশ থেকে ভক্তরা ছুটে আসে। বৃন্দাবনে গেলে আশা করি মন আমার শান্তি হয়ে যাবে। আজি এক কোলে বসিয়া নারদ ভাবে মনে মনে, 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 কোথায় গেলে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে, কোথায় গেলে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে, কোথায় গেলে কৃষ্ণ ভক্তি পাইব কেমন, কোথায় গেলে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে, কোথায় গেলে পাবো গো, আমি কোথায় গেলে পাবো গো, কোথায় গেলে পাবো গো, আমি কোথায় গেলে পাবো গো, কৃষ্ণ ভক্তি রসে আমি কোথায় গেলে পাবো গো, কৃষ্ণ ভক্তি রস আমি কোথায় গেলে পাবো গো, রসে আমি কোথায় গেলে পাবো গো, কোথায় গেলে কৃষ্ণ ভক্তি পাইব কেমন, আমি কোথায় গেলে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে, একলে বসিয়া নারদ ভাবে মনে মনে, কোথায় গেলে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে, কোথায় যাব কোথায় যাব, হঠাৎ করে মনে পড়ে গেল বৃন্দাবনের কথা। আর যেই না বৃন্দাবনের কথা মনে পড়েছে, হরি বল, এবার হয়েছে কি বাবা, সঙ্গে সঙ্গে নারদের বাহন, নারদের বাহন কি, বাহ ঢেকি, নারদের বাহন হচ্ছে ঢেকি, ইন্দুর, নারদের বাহন আবার ইন্দুর হয় নাকি, সর্বনাশ বলছি ইন্দুর, নারদের বাহন হচ্ছে ঢেকি, ওই ঢেকিতে চেপেছে, ঢেকিতে চড়িয়া নারদ বৃন্দাবনে যায়, দেখিতে চড়িয়া নারদ বৃন্দাবনে যায়, ঢেকিতে চড়িয়া নারদ বৃন্দাবনে যায়, দেখিতে চড়িয়া নারদ বৃন্দাবনে যায়, বৃন্দাবনের মাঝখানে উপনীত হয়, বৃন্দাবনের মাঝখানে উপনীত হয়, বৃন্দাবনের মাঝখানে উপনীত হয়, বৃন্দাবনের মাঝখানে উপনীত হয়, রাধা রানীর জয় হোক, রাধা রানীর জয় হোক, রাধা রানীর জয় হোক, রাধা রানীর জয় হোক, শ্যামচন্দ্র জয় হোক, রাধা রানীর জয় হোক, আমাদের শ্যামচন্দ্র জয় হোক, রাধা রানীর জয় হোক, শ্যামচন্দ্র জয় হোক, রাধা রানীর জয় হোক, শ্যামচন্দ্র জয় হোক, রাধা রানীর জয় হোক, বৃন্দাবনের মাঝখানে উপনীত হয়, বৃন্দাবনের মাঝখানে উপনীত হয়, এতে কো ভাবিয়া নারদ ঢেকিতে চড়িয়া বৃন্দাবনে উপনীত হলো শ্যাম জয় দিয়া। বৃন্দাবনে এসে যখন জয় দিচ্ছে, শ্যামচাঁদের জয়, রাধারানীর জয়, বাবা হঠাৎ কি হয়েছে জানেন, যেই না নারদ বৃন্দাবনে এলো, অমনি বৃন্দাবনে ওই নারদের গায়ে একটা গরম তাপ এসে লাগছে। আমাদের যেমন যখন সূর্য ওঠে প্রচন্ড গরম হয়, আমাদের কষ্ট হয় না, তাপ হয়, ওই তাপে দেখবেন আমরা আমাদের শরীর গরম হয়ে যায়, তাপ লাগে। তো নারদ এসেছে বৃন্দাবনে মন ভালো করতে, মন আরো খারাপ হয়ে গেল, কেন নারদের গায়ে একটা তাপ এসেছে। নারদ এক দৃষ্টিতে চারিদিকে বৃন্দাবনে দেখছে যে তাপটা আসছে কোথা থেকে, চারিদিকে দেখছে এই তাপটা আসছে কোথা থেকে। বৃন্দাবনে কোনায় কোনায় যখন দিব্য দৃষ্টি দিয়ে দেখলো, না এটা আগুনের তাপ নয়, এটা গরম তাপ আমার গায়ে এসে লাগছে, কিসের তাপ এটা, এটা তো আগুনের তাপ নয়, এটা তো সূর্যের তাপ নয়। ও বুঝেছি, এটা হলো রাধারানীর বিরহ তাপ। তাই তো আমি বলি, অঙ্গ জ্বলে কেন যাই, অঙ্গ জ্বলে কেন যাই, অঙ্গ জ্বলে কেন যাই, অঙ্গ জ্বলে কেন যাই, জুড়াইতে ব্রজে এলাম জ্বলে কেন যাই, আমি জুড়াইতে ব্রজে এলাম জ্বলে কেন যাই, জ্বালা জুড়াইতে ব্রজে এলাম জ্বলে কেন যাই, অঙ্গ জুড়াইতে ব্রজে এলাম জ্বলে কেন যাই গো। তাই তো আমি ভাবছি আমার অঙ্গ জ্বলছে কেন, এ তো আগুনের তাপ নয় বাবা, এটা সূর্যের তাপ নয়। রাধারানী যে 100 বছর ধরে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে না, ওই রাধারানীর বিরহ তাপ। হরি বল। বেশ, আমার নাম নারদ বাবা, আমাকে লোকে বলে আমি নাকি শুধু ঝগড়া লাগাতে পারি। কি বাবা, নারদের কাজ ঝগড়া লাগানো না? লোকে বলে না নারদ ঝগড়া লাগাচ্ছে, ওই তো নারদ এসে ঝগড়া লাগাতে। ও মায়েরা, নারদ আজকে ভাবছে যে এতদিনের বদনামকে আমি আজকে সুনামে পরিণত করব। এতদিন যারা আমাকে বদনাম দিত তারা আমার সুনাম করবে, এমন একটা কাজ করব। এতদিন তো শুধু লোকের ঘর ভাঙিয়েছি, ওই দেবতাদের কাছে গিয়ে অসুরের নিন্দা করেছি, আর অসুরদের কাছে গিয়ে দেবতাদের নিন্দা করেছি। মানে
এই দুদিকে কথা বলবে, ওর হয়ে একবার কথা, ওর হয়ে একবার কথা, নারদের এই কাজ। কিন্তু এতদিন শুধু ঝগড়া লাগিয়েছি, আর ঝগড়া লাগাবো না। আজ আমি মিলন করিয়ে দেখিয়ে দেব যে নারদ শুধু ভালো কাজও করতে পারে, শুধু খারাপ কাজ করে না। নারদ শুধু ঝগড়া লাগাতে পারে না, নারদ মিলন করিয়েও দেখাতে পারে। তাহলে হাতে নিয়েছে বীণা, আর বীণাকে বলছে শোনো বীণা, আজ থেকে নারায়ণের নাম বন্ধ, হরি বল, কৃষ্ণের নাম বন্ধ, আজ থেকে একজনের নতুন করে নাম ধরবো। সে কি? রাধা রানী। বিনয় করি বলি রে বীণা গাও রে রাধা নাম, বিনয় করি বল রে বীণা বল রে রাধা রাধা, বিনয় করি বলি রে বীণা গাও রে রাধা নাম, বিনয় করি বল রে বীণা গাও রে রাধা নাম, বিনয় করি বলি রে বীণা গাও রে রাধা নাম, বিনয় করি বল রে বীণা গাও রে রাধা নাম, রাধা 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 নাম, গাও রে রাধা 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 নাম, রাধা 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 নাম, রাধা 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 নাম, বিনয় করি বলি রে বীণা গাও রে রাধা নাম, বিনয় করি বল রে বীণা গাও রে রাধা নাম, করি বলি রে বীণা গাও রে রাধা নাম, বিনয় করি বল রে বীণা গাও রে রাধা নাম, বিশ্বভানু রাজনন্দিনী রাধা রানীর নাম, বিশ্বভানু রাজনন্দিনী রাধা রানীর নাম, সরোবরের মোরালিনী রাধা রানীর নাম, সরোবর মুরালিনী রাধা রানীর নাম, বিনয় করি বলি রে বীণা গাও রে রাধা নাম, বিনয় করি বল রে বীণা গাও রে রাধা নাম, বিনয় করি বল রে বীণা গাও রে রাধা নাম, হাতে বীণাটি নিয়ে যেই না ঢেকিতে চেপে নারদ ওই দ্বারকায় গিয়েছে। দ্বারকায় গিয়ে ভাবছে যে নাম করছি রাধার, কিন্তু কৃষ্ণের কানে কি এখনো গেল না নাকি? কৃষ্ণের কানে যখন গেল না বাবা, আরেকটু তাহলে জোরে বলতে হবে নাকি? কৃষ্ণ সিংহাসনে বসে আছে, কানে গেল না রাধা নামটা, তাহলে আরেকটু জোরে বলি। ও গো বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের গো, সে যে বৃন্দাবনে আজ পড়েছে আলো, ওই বৃন্দাবন উলুধ্বনি গাই বিলাসিনী রায় আমাদের গো, আহা বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের গো, সে যে বৃন্দাবনে আজ পড়েছে আলো, ওই না বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের গো, বৃন্দাবন যে করেছিল গো, শ্যাম কমলের কমলিনী রাই আমাদের গো, ও গো বৃন্দাবন যে করেছিল গো, ও বৃন্দাবনে ফুল ফুটেছে সাদা আর কালো, করেছিল গো, বৃন্দাবনে ফুল ফুটেছে সাদা আর কালো, বৃন্দাবন যে করেছিল গো, শ্যাম সোহাগের সোহাগিনী রাই আমাদের গো, ও গো বৃন্দাবন যে করেছিল গো, সে যে বিশ্বভানু রাজনন্দিনী রাই আমাদের গো, ও গো বৃন্দাবন যে করেছিল গো, বলি শ্যাম সোহাগের সোহাগিনী রাই আমাদের গো, ও গো বৃন্দাবন যে করেছিল গো, সে যে শ্যাম কমলের কমলিনী রাধা রানীর জয় বৃন্দাবন আজ করেছে আলো। যেই না জোরে জোরে রাধা নাম করছে বাবা, এই রাধা নাম শুনে না ভগবান বসেছিল দ্বারকায় সিংহাসনে, আসন একেবারে টলমল টলমল করছে। কি এই রাধা নাম তো এই দ্বারকাতে কেউ বলে না, রাধা নামটা প্রচলিত আছে শুধু বৃন্দাবনে, মথুরাতে রাধা নাম কেউ বলে না, আবার দ্বারকাতে রাধা নাম কেউ বলে না। বৃন্দাবন গেলে বলবে রাধে রাধে, মথুরাতে বলে না, দ্বারকাতেও বলে না। তাহলে দ্বারকাতে রাধে রাধে রাধার নাম কে করছে? সঙ্গে সঙ্গে সিংহাসন ছেড়ে ছুটতে ছুটতে এসে বলছে, এই বৃন্দাবনে এই দ্বারকায় কি আমাকে রাধা নাম শুনিয়েছে? ওরে আমায় কে শোনালি রাধা মন্ত্র, 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 যে নামের গুণে পাষাণ গলে যাই আমায় কে
বড় সাহস আছে কজন? নারদ মুনি বলছে আমি ছাড়া কে গাইবে? আচ্ছা নারদ বলি আমার উপর রাগ টাগ করেছো নাকি? কেন প্রভু, প্রতিদিন তো নারায়ণ নারায়ণ করো, আজকে নামটা বন্ধ করে দিলে কেন? বাবা নারদ বলছে শোনো, ও যেখানে দুঃখ পাওয়া যায় কষ্ট পাওয়া যায় সে পার্টি না করাই ভালো। কি গো, তাই তাই যেখানে দুঃখ পাওয়া যায় কষ্ট পাওয়া যায় আনন্দ তো নেই আর লাভও কিছু নেই, সে পার্টি করে আমার লাভ কি আছে? তাই ভাবলাম আজ থেকে তোমার নাম করা বন্ধ। কি লাভ হয়েছে তোমার নাম করে? লাভ কিছু হয়েছে? তোমার নাম যারা করে সারা জীবন শুধু কাঁদতেই হয়। তা আমি মনে মনে ভাবলাম না, এ যে নাম করে কষ্ট পাওয়া যায় সে নাম না করাই ভালো। আজ থেকে আমি নতুন নাম ধরেছি রাধারানী। কেন গো? প্রতিদিন নারায়ণ নারায়ণ করো, আজকে রাধা নাম ধরেছো, আমার উপর কি তোমার কোনো অভিমান আছে নাকি? শোনো, তোমার উপর অভিমান নাই, কারণ এই কুরুক্ষেত্রে মাটিতে ওই যুদ্ধটা লাগিয়েছো তুমি। এই জগতে এই দ্বারকায় যত যত যুদ্ধ হচ্ছে, এত যুদ্ধ এত লড়াই করেছো তুমি, কিন্তু শোনো, ওই যুদ্ধ করলে রাজা হওয়া যায় না, যজ্ঞ করতে হয়। যজ্ঞ একটা ভালো কাজ কিছু করো, শুধু তো লড়াই করে গেলে। একটা ভালো কাজ যদি করো তাহলে তো তোমার পুণ্য হবে। শুনে রাখো শান, ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। দান ব্রত যজ্ঞ হবে এবে গো, দান ব্রত যজ্ঞ হবে এবে। ও গো দানে ব্রত যজ্ঞ হবে এবে গো, দানে ব্রত যজ্ঞ হবে এবে। শোনো, ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করেছিল। রাম কিন্তু যখন অযোধ্যায় ফিরে এলো, বনবাসে আসার পর থেকে অযোধ্যায় যখন ফিরে এলো, রাম একটা যজ্ঞ করেছিল, যজ্ঞটা হচ্ছে অশ্বমেধ যজ্ঞ। আর আজকে তুমি যে যজ্ঞ করবে, এই যজ্ঞটার আরেক নাম হলো দান ব্রত যজ্ঞ। এই যে লীলাটা চলছে না বাবা, প্রভাস যজ্ঞ, এর আরেকটা নাম আছে, শুনে রাখা ভালো। হয়তো কেউ বলবে আপনি বুঝতে পারবেন না। প্রভাস যজ্ঞের আরেক নাম হলো দান ব্রত যজ্ঞ। দান লীলা আলাদা, দান লীলা আলাদা, এটা হলো দান ব্রত যজ্ঞ। দান ব্রত মানে যজ্ঞের পর যে যা দান চাইবে তোমাকে হাসি মুখে দিতে হবে। দান ব্রত যজ্ঞ হবে এবে গো, দান ব্রত যজ্ঞ হবে। ও গো দানে ব্রত যজ্ঞ হবে এবে গো, দানে ব্রত যজ্ঞ হবে এবে। দান ব্রত যজ্ঞ হবে এবে গো, দান ব্রত যজ্ঞ হবে এবে। ও গো দানে ব্রত যজ্ঞ হবে রে গো, দানবত যজ্ঞ হবে রে। নবলি ওহে রাজন ত্রিভুবন নিমন্ত্রণ, বলি হে রাজন ত্রিভুবন নিমন্ত্রণ। নবলি ওহে রাজন ত্রিভুবন নিমন্ত্রণ। বলি ও হে রাজন ত্রিভুবন নিমন্ত্রণ। করিতে তোমাকে এবারে হবে গো, করিতে তোমাকে এবারে হবে। ও গো করিতে তোমাকে এবার হবে গো, করিতে তোমাকে এবার হবে। তোমায় দান ব্রত করতে হবে, দান ব্রত করতে হবে, দান ব্রত করতে হবে। দান ব্রত করতে হবে। তবে যোগ্য সাক্ষ্য হবে, দান ব্রত করতে হবে। তবে যোগ্য সাধ্য হবে, দান ব্রত করতে হবে। তবে যোগ্য সাক্ষ্য হবে, দান ব্রত করতে হবে। তবে যোগ্য সাধ্য হবে, দান ব্রত করতে হবে। সবারে করিতে তোমায় হবে গো, দান সবারে ব্রত করতে তোমায় হবে। শোনো, যজ্ঞের কিছু নিয়ম আছে। যজ্ঞ হওয়ার পর এই তোমার এই দ্বারকায় যে যা দান চাইবে তোমাকে হাসি মুখে তাই দান করতে হবে। হাসি মুখে, এই মুখটা ঘুরিয়ে ঘুরিয়ে দিলে হবে না। হরি হরি। এবার বাবা, যখন আপনি কোথাও দান করবেন, মন্দিরে হোক হরি বাসরে হোক, আপনার যেমন জুটবে আপনি প্রভুর নামে তেমন দিলেন, কিন্তু নিয়ম অনুযায়ী হরে কৃষ্ণ প্রভুর নাম করতে করতে হাসি মুখে দিলেন। অনেকে আছে দেওয়ার পর আবার আফসোস হয়। কি মানে কি বলবো, এক জায়গায় এটা হয়েছিল, এক বাবা খুশি হয়ে আমাকে 100 টাকা দিয়েছে। বাবা যে মা খুশি হয়ে তোমাকে 100 টাকা দান করলাম। এখন কীর্তন শেষ হয়ে গেল, আমি বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে বাবা বলছে ও মা, ওই তোমাকে ওই আসরে 100 টাকা দিলাম না, ওই 100 টাকাটা আমাকে ঘুরে দাও।
সর্বনাশ। বাবা আপনি নেবেন তো দিয়েছিলেন কেন? এটা দিয়েছিলাম লোক দেখানো, দিতে হয় দিয়েছি। হ্যাঁ 100 টাকা বলে কথা, 100 টাকা থাকলে আমার কত কাজে লাগবে, ওর মধ্যে তুমি 5 টাকা নাও, বাকিটা ঘুরে দাও। সর্বনাশ। তো এরকম দান করলে হবে বাবা? আপনি যেমন জুটবে দেবেন, দেওয়ার পর আফসোস না হয় চলে গেল, টাকাটা থাকলে আমার কাজে লাগতো, তাহলে আর ফল পাওয়া যাবে না। কিছু দেওয়ার পর যদি আফসোস করেন যে চলে গেল, তাহলে আর কিছু কাজ হবে না। যা দিয়েছি ভালো কাজে দিয়েছি, প্রভুর নামে দিয়েছি, এটা মন খুশি করে দান করতে হবে। কারণ অযোধ্যায় একবার রামচন্দ্র কিন্তু দান করেছিল, গরিব মানুষকে যখন দান করছে, বস্ত্র দান করছে, আরো কিছু যা যা প্রয়োজন দান করছে, তো দানের কাজটা দিয়েছে হনুমানকে। হনুমান যে যা চাইবে ভালোভাবে দান দেবে। এখন হনুমান ওই দিতে হয় তাই দিচ্ছে, মনে মনে ভাবছে আর জায়গা ছিল না, যত দেশের ভিখারি এখানে এসে লাইন দিয়েছে, বলি আমার প্রভুর যে এত এত খরচ হচ্ছে, সে তো কেউ বুঝুক না বুঝুক আমি তো জানি, ওই দিতে হয় বলে দিচ্ছে, দিতে হয় বলে দিচ্ছে। লক্ষণ বলছে দাদা হনুমান যেভাবে দান দিচ্ছে আমার মনে হয় পূর্ণ হবে না, ওই রকম করে হবে না। আফসোস, মনের মধ্যে একটা আফসোস, মুখটা কেমন ছোট হয়ে রয়েছে, না এরকম করে তো কাজ হবে না। রাম বলছে ওর যা রাগ, তাতে রেগে গেলে কিছু বললেই রেগে যাবে, ওকে অন্য রকম করে বোঝাতে হবে। হনুমান আগে প্রভু তুমি আমায় ডেকেছো? হ্যাঁ তুমি, এই আমার একটা ভক্ত আছে জানো, এই ঠিক উত্তর দিকে দাঁড়িয়ে আছে, আসতে পারছে না, তা তুমি গিয়ে একটু এনে দেবে? তুমি তো আকাশে উড়ে উড়ে যেতে পারো, তুমি একটু এনে দেবে? হ্যাঁ প্রভু এই যাব আর আসবো। এবার প্রভুর নাম করতে করতে সেই হনুমান যাচ্ছে উত্তর শিহরে। বলিয়ে শিয়াপতি রামচন্দ্র কি জয়। জয় জয় শিয়াপতি রামচন্দ্র কি জয়। জয় জয় শিয়াপতি রামচন্দ্র কি জয়। पारी न लगोगे श्री राम के बिना, राम न मिलेंगे हनुमान के बिना, पारी न लगोगे राम के बिना, राम न मिलेंगे हनुमान के बिना, पार न लगोगे श्री राम के बिना, राम न मिलेंगे हनुमान के बिना, पार न लगोगे श्री राम के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। हनुमान बड़े प्यारे हैं, सारे जग के वो तारन है, उन्हें हनुमान बड़े प्यारे हैं। राम न जिए हनुमान के बिना, हनुमान न जिए श्री राम के बिना, राम न मिले हनुमान के बिना, राम न मिले हनुमान के बिना, बोलो पार न लगे श्री राम के बिना, राम